আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে কথা বলবো নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়র এরকম একজন নক্ষত্র ছিলেন, যিনি নাকি জ্বলতে, জ্বলতে নিভে গেছে। মাত্র জ্বলতে শুরু করেছিল, মাত্র আলো দেওয়া শুরু করেছিল, ঠিক ওই সময়টাতেই এই আলোটা, এই প্রদীপটা নিভেছে। বিশ্বের মানুষ, ব্রাজিল ভক্ত, নেইমারের ভক্তরা যখন নেইমারকে নিয়ে স্বপ্নটা বুনতে শুরু করেছিল, যখন ভাবতে শুরু করেছিল যে নেইমার হবেন পরবর্তী লিজেন্ড, পেলে, মেসি, ম্যারাডোনা, তাদের কাতারে চলে আসবেন এই নেইমার। যখনই এই আশাটা একটু একটু করে বাড়তে শুরু করেছে, ঠিক তখনই নেইমারের জীবনে, নেইমারের কেরিয়ারে এমন কিছু আঘাত আসে যেগুলোতে নেইমারের কেরিয়ার বলে, নেইমারের সব কিছু একবারে ধ্বংস হওয়ার পথে। এখনো পর্যন্ত সে কিন্তু উঠে দাঁড়াতে পারেনি। আর তার ওই সময়টাতে কিছু ভুল সিদ্ধান্ত তাকে আরও পিছনে ঠেলে দেয়, সে আরও খাদের গভীরে চলে যায়। আর এটাই তো স্বাভাবিক। একটা মানুষ যখন তার খারাপ সময় চলে, তখন কিন্তু তার মাথা কাজ করে না, তখন সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না। নেইমারের বেলাও ঠিক একই হচ্ছে, কিন্তু সব কিছুর পরেই তিনি তো একজন মানুষ, তার তো ভুল হতেই পারে। ঠিক তেমনটাই হয়েছে নেইমারের ক্ষেত্রে। লাখো মানুষের পছন্দের সেই মানুষটা অসংখ্য ভক্তকুলে সেই আশার প্রদীপটা এখনো নিবে নিবে করে চলছে, এখনো পুরোপুরি নিভে যায়। তার ভক্ত দর্শকরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখনো হয়তো ঘুমের করে স্বপ্ন দেখে নেইমার আবারও সেই তার পূর্ণ সময়ে মাঠে দাবড়ে বেড়াচ্ছে। কিন্তু সেই আশা কি পূরণ হবে? নেইমারের কেরিয়ারে অনেক ভুল সিদ্ধান্তর পাশাপাশি তার মাঠের ইনজুরিটা ছিল তার জীবনে সব থেকে বেশি কালে দাঁড়ানোর মধ্যে, যতগুলো ছিল তার মধ্যে এই ইনজুরি প্রবণ হয়। নেইমার তার ফুটবল কেরিয়ার থেকে বা লিজেন্ড হওয়ার পর্যায়ে থেকে সে যোজন যোজন পিছিয়ে গেছে। সেখান থেকে এখনও কামব্যাক করার সুযোগ আছে, এখনও তার জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার আছে, তার নিজের জন্য অনেক কিছু করার আছে। ভক্তরা তো অবুঝ, ভক্তরা তো কোনো কিছুই মানতে চায় না। এই জন্যই তো তারা এখনও তাদের বুকের মধ্যে এই আশাটা নিয়ে আছে যে নেইমার এখনও মাঠে ফিরবে। আর ভক্তরা তো এরকমই হয়, এরকম পাগলই হয়। কোনো কিছুইতেই যেন তারা মানতে চায় না, সব কিছুতেই তারা নাচর বান্দা। এই জন্যই তো তারা ভক্ত, নিঃস্বার্থভাবে ভক্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় এরকম খেলোয়াড়দের, এরকম ফুটবল জাদুকরদের ভক্ত থাকবে এবং পাগল ভক্তই থাকবে। কিন্তু পাগল ভক্তরা কতদিন আরই আশা চেয়ে বসে থাকে। এখন যেটা সুসংগত এবং খুশির খবর বলতে পারেন, সেটা হচ্ছে নেইমারকে তার যে ঘর বলা হয়, নেইমারের ঘর বলা হয় যেই ক্লাবকে, সেই ক্লাব হচ্ছে ব্রাজিলের সান্তোস ক্লাবটি। সান্তোসের সভাপতি তিনি নেইমারকে আবার সৌদি আরব থেকে ফিরিয়ে এনেছেন। সেই সান্তোসের নেইমার খুবই স্বাচ্ছন্দ্যে আছেন, খুবই ভালো আছেন, সেটাই বলছেন সান্তোসের সভাপতি। এবং তিনি এটাও বলেন যে নেইমারকে এই সান্তোসে, মানে তার ঘরে আনা হয়েছে নেইমারকে আবার সযত্নে। ছোটবেলা থেকে নেইমারকে যেভাবে তারা তৈরি করেছিল বিশ্ব ফুটবলের জন্য, বিশ্বের মানুষকে যেরকম একজন প্রতিভাকে তুলে এনে দিয়েছিল, ঠিক ওইভাবেই নেইমারকে আবার নতুন করে গড়ে দিতে চান এই সান্তোসের সভাপতি। তিনি এমনটাই ব্যক্ত করেছেন তার মতে। কিন্তু তার কথাগুলো যে বলেছে, তার কথাগুলো কিন্তু খুবই ভালো লাগার মতো। নেইমারকে তারা কোনো এক্সট্রা প্রেশার দিচ্ছে না, নেইমারকে তার পজিশন চেঞ্জ করে খেলাচ্ছে, যে যেন নেইমারের কোনো প্রেশার না হয়ে যায়, নেইমার যেন আবার ইনজুরিতে না পড়ে যায়। কারণ তাদের প্ল্যান হচ্ছে নেইমার শুধু সান্তোসই কিনে ভালো করবে এমনটা। মেসি যেমন তার জীবনে একটা আঘাত ছিল, সে একটা বিশ্বকাপ জিততে পারেনি, ঠিক একইভাবে নেইমারের কেরিয়ারে তো বিশাল বিশাল হতাশা আছে। এখন এই সব হতাশা গোছানোর মতো এটাকে আপনি রিসেট বাটন বলতে পারেন, যে বাটনটাতে টিপ দিলে পিছনের সব কিছু গুছিয়ে গিয়ে আবার পুনরায় সব কিছু ঠিক হয়েছে, এরকমটা ভাবতে পারেন। ঠিক ওইরকমই একটা প্ল্যান করছেন সান্তোসের সভাপতি নেইমারকে 2026 যে বিশ্বকাপটা হবে সেটার জন্য
তারা প্রস্তুত করছেন বা সেটার জন্য তাকে ফিট রাখছে। সে যাতে কোনোভাবেই আবার ইনজুরিতে না পড়ে যায়, ওই দিকটা তারা খুবই খেয়াল রাখছে। এটা সত্যিই ভালো লাগার বিষয়। আর এই কথাটা শুনে নেইমারের যত ভক্ত দর্শক আছে, পৃথিবীর আনাচে কানাচে সবাই হয়তো খুশি হয়ে যাবে। নেইমারকে এরকম সযত্নে, এরকম কেয়ারিং করে রাখাটাই তো উচিত। নেইমার বারবারই প্রতিপক্ষের খেলোয়াড়দের রোষানলে পড়েছে। হয়তোবা সেটা অজান্তে বা জেনে কারা নেইমারকে ওই আঘাতগুলো করেছে, যাতে নেইমারের মতো এরকম প্রতিভা দাঁড়াতে না পারে, বিশ্বের বুকে মাথা উঁচু করে। বা এখানে এই প্রতিযোগিতা শেষ হয়ে যায় ব্রাজিল। তবে নেইমারে তো ব্রাজিল আটকে নেই। নেইমার খেলছে, ব্রাজিল খেলছে, কিন্তু ব্রাজিলের মতো খেলতে পারছে না, ব্রাজিলটা পরিপূর্ণ করছে না। এই নেইমারের জন্যই কিন্তু ব্রাজিলটা পরিপূর্ণ হচ্ছে। ব্রাজিল দলটা যে খারাপ তা কিন্তু বিগত কয়েক বছরে তাদের যে পারফরমেন্স, সেটা দেখলে আপনি একবারে যাতা অবস্থা। বারবার কোচ চেঞ্জ হচ্ছে, বারবার ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি চেঞ্জ হচ্ছে, প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে। এইগুলো চেঞ্জ করে আর একটা দলের পরিপূর্ণ কারণে খেলাটা তো দিন শেষে খেলোয়াড়দের খেলতে হবে, কিন্তু সেই টিম কম্বিনেশনটা এখনো পরিপূর্ণ হতে পারছে না। কেন? একমাত্র কারণ হচ্ছে নেইমারের জন্যই কিন্তু ব্রাজিল দলটা পরিপূর্ণ হতে পারছে না। নেইমার যদি ব্রাজিল দলে ইন করে ফেলে, তারা আবার উজ্জীবিত হবে এবং ব্রাজিল তাদের সেই পুরনো সন্দীপে হচ্ছে, যেরকমটা ব্রাজিলের ভক্ত দর্শকরা আশা করে, যেরকম দলটা দেখতে চায়, নেইমারের ভক্তরা নেইমারকে দেখতে চায়, সব কিছুই ফেরত পাক। তো এখন এই আশার সারথি এবং ভক্তদের মনে, ব্রাজিল ভক্তদের বলে, নেইমার ভক্তদের বলে, একটা স্বস্তির নিঃশ্বাস বা একটা আবার নতুন করে আশার আলো জাগানোর মতো একটা নিউজ কিন্তু সেই নেইমারের ছোট্টবেলার ক্লাব সান্তোসের মালিক বলতে পারেন আপনারা, তিনি দিয়েছেন। নেইমার যেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপটা খেলতে পারে এবং ব্রাজিলের জন্য বিশ্বকাপটা দিতে পারে, এটাই হচ্ছে তার সব থেকে বড় ছক। যারা ব্রাজিল ভক্ত আছে, নেইমার ভক্ত আছে, তারা অবশ্যই আগামী 2026 বিশ্বকাপে নেইমারকে আবারও মাঠে দেখতে চায়, ব্রাজিলকে পরিপূর্ণ দেখতে চায় এবং ব্রাজিলের এবং নেইমারের পারফরমেন্স মিলিয়ে ব্রাজিল সে আবার পুনরুদ্ধার ফিরতে চায়। আর নেইমারের পাশে যদি এরকম একজন লোক থাকে, তাহলে আশা করা যায় নেইমার 2026 বিশ্বকাপটা খেলতে পারবে এবং লাখ কোটি ভক্তদের তাদের মনে সেই স্বস্তিটা, সেই আনন্দটা, তাদের প্রিয় খেলোয়াড়কে আবার মাঠে দৌড়াতে দেখতে পারা, এটাই সম্ভব হবে বলে মনে হচ্ছে। তো আপনারা কি মনে করছেন? নেইমার যতটা ইনজুরি প্রবণ, সান্তোসের সভাপতি কি নেইমারকে আটকে রাখতে পারবে তার ইনজুরি থেকে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আছে মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।